চারিদিকে যেন গরমের হলকা, তাই সাদামাটা কম তেল মশলাযুক্ত রান্না হলে বেশ ভালো হয়। এই গরমে শরীর ঠান্ডা রাখবে এবং খেয়েও তৃপ্তি পাবেন এমন একটা সহজ রান্না আজ নিয়ে এসেছি স্পেশালি আপনাদের জন্য। সঙ্গে আছে আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই গরমে শরীর ঠান্ডা রাখবে এরকম সবজি খেতে হবে। তার জন্য আমি নিয়েছি লাউ একটা, এই লাউটা পুরোটা আমি ব্যবহার করব না। আর নিয়েছি 1 কাপ ভেজানো মুগ ডাল। আর এখানে রয়েছে একটা সিক্রেট মশলা। এই মশলাটা কি এবং কেমনভাবে ব্যবহার করব সেটা আমরা পরে পরে জেনে নেব। আমি হাফ লাউ নিয়েছি, লাউটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডগের দিকের এই শুকনো অংশটাকে কিন্তু বেশ ভালো করে ছাড়িয়ে বাদ দিতে হয়, নাহলে কিন্তু ওটা শক্ত হয়ে রয়ে যায়। এরপর লাউটাকে আমি একটু এইভাবে গোল গোল স্লাইস প্রথমে কেটে নিচ্ছি, নেওয়ার পরে একটু ছোট করে কাটবো। ছোট করে কাটলেই এটা বেশ ভালো হয়। এর সাথে আমি কোনো আলু ব্যবহার করব না, শুধুমাত্র লাউটা ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় যে আলু এর সাথে দিতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আলুটাও ব্যবহার করতে পারেন। দেখুন যেমন দেখাচ্ছি, এইভাবে লাউটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। লাউ আমার কাটা রেডি হয়ে গিয়েছে। এরপরে দেখিয়ে নেবো আর কি কি লাগছে। এরপরে ভেজানো মুগ ডালটাকে আমি বেটে নেব, যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে বাটতে হবে। যে জলটা এখানে পড়ে যাচ্ছে সেই জলটা কিন্তু এতটা দেওয়া যাবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে, জলটাকে ফেলে দিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতন আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ চা চামচের মতন চিনি। চিনিটা কিন্তু একেবারেই আপনাদের পছন্দ যদি হয় তবেই দেবেন, না হলে কিন্তু না দিলেও চলবে। একদম স্মুথ করে বেটে নিয়েছি, এইভাবে স্মুথ করেই বেটে নিতে হবে। এরপর গ্যাস অন করে নিচ্ছি, নেওয়ার পরে একটা চাটু এরকম বসিয়ে নিচ্ছি। এখানে মশলাটা আমি বানিয়ে নেব। মশলার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। মৌরি আমাদের শরীর ঠান্ডা রাখে। আর দিচ্ছি সুগন্ধের জন্য 3টে ছোট এলাচ আর সামান্য একটু দারচিনি। এটাকে একটু হালকা ভেজে নেব, বেশিক্ষণের দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু হালকা শুকনো রোস্ট করে নিলেই হয়ে যাবে। এরপর চামচ দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটা আমি অফ করে দিয়েছি, কিন্তু চাটুটা গরম রয়েছে। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে মিক্সিতে কিংবা সিলেতে ভালো করে বেটে নিতে হবে। খুব মিহি করার দরকার নেই, একটু হাফ ভাঙা হলেও চলবে। মশলা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন এইভাবে আমি ভেঙেছি, খুব একদম মিহি করে কিন্তু এটাকে গুঁড়ো করি। এরপর আমি কড়া বসিয়ে নিচ্ছি, রান্নাটা শুরু করে দেব। তার জন্য সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি সর্ষের তেল লাগছে না। 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। ফোড়নে হিং সামান্য একটু, আর দিচ্ছি সর্ষে ফোড়ন আর গোটা জিরে, দুটোই আমি অল্প অল্প করে দিয়েছি। আর দিচ্ছি একটা তেজপাতা। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। আদা বাটা যখনই গরম তেলে দেওয়া হয় তখনই ভীষণভাবে ছেটকাতে শুরু করে। তার জন্য রয়েছে একটা টিপস, সেই সময় আপনারা একটু নুন দিয়ে দেবেন, তাহলে আদাটা ছিটকাতে শুরু করবেন না। আর যদি হাতের কাছে হলুদ থাকে তাহলে সেটাও দিয়ে দেবেন, দেখবেন একদমই ছিটকানোটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। লাউটা দেওয়ার পরে এর সাথে একটু হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে লাউয়ের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় আর লাউটা বেশ অনেকটা ভাজা ভাজাও হয়ে যায়। এরপরে আমি এটাকে ঢেকে দিলাম। ঢাকা দিলে এটা বেশ সুন্দরভাবে নরম হতে শুরু করবে। সেই জন্য আমি এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই কিন্তু লাউটা নরম হয়ে গিয়েছে। এরপরে আমি বাকি মশলাগুলো একে একে দিতে থাকবো। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আর দিয়ে দেব টমেটো বাটা। এখানে একটা টমেটোকে আমি বেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের টমেটো। সেই টমেটো বাটাটা দেওয়ার পরে এটাকে আবারও কষাতে হবে, কারণ টমেটো বাটা দেওয়ার পরে যদি ভালো করে কষানো না হয় তাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে আবারও বলে দিচ্ছি চিনি কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতন এটাকে রান্না করেছি। দেখুন এখন কিন্তু লাউ অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলাটাও বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে।
এরপর আমি আপনাদেরকে একটা টিপে দেখাচ্ছি। দেখুন লাউ কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। লাউটা পুরোটা বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু শেষের দিকে দিলেই ভালো হবে। এরপর নাড়াচাড়া হয়ে গিয়েছে, কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর কি করতে হবে, একটা কাজই বাকি রয়েছে, সেটা হচ্ছে গ্রেভির জন্য জলটা দিতে হবে। জলটা ঈষৎ উষ্ণ গরম জল দিলে খুব ভালো হয়, তবে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 কাপ মতন জল এখানে দিয়েছি, কারণ এখানে আমি ডালের বড়াগুলো বানাবো, সেই জন্য জলটা একটু লাগবে। এরপর তেজপাতাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি, না হলে কিন্তু অসুবিধা হবে। ঠান্ডা জলের মধ্যে কিন্তু বড়াগুলো বানাবো না, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঢাকা দিয়ে মোটামুটি 3 মিনিট মতন আমি রেখেছিলাম। জল বেশ ভালো করে টকবক করে ফুটে গিয়েছে। এই সময় আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিচ্ছি। দেওয়ার পরে ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হবে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। নিয়ে যখন দেখবেন ফ্লপি হয়ে গিয়েছে, ঠিক সেই সময়ে একে একে এইভাবে বড়ির মতন করে বড়া বানাতে হবে। মানে হাতে করে দিয়ে দিয়ে যেতে হবে। ছোট সাইজ কিংবা বড় সাইজ যেমন আপনাদের পছন্দ সেই মতন বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এইভাবে বড়াগুলো একটা নির্দিষ্ট দূরত্বে দিয়ে যাচ্ছি, মানে দুটোর মধ্যে যেন কিছুটা গ্যাপ থাকে। এই গ্যাপটার খুব দরকার, না হলে জুড়ে যাবে, তখন কিন্তু একটু দেখতেও খারাপ লাগবে আর আলাদা করে ছাড়াতে হবে। সেই জন্য একটু দূরত্ব রেখে আমি এগুলোকে দিয়েছি। এরপর ঢেকে দিচ্ছি। ঢেকে আমি বানিয়েছি এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন। একটু টাইম নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বড়াগুলো কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গিয়েছে। লাউয়ের তরকারির সাথে যখন মুগ ডালের এই বড়াগুলো মুখে পড়বে, বুঝতেই পারছেন দারুণ লাগবে খেতে। গরম ভাতে লাউয়ের এই সাদামাটা তরকারিটা কিন্তু যাকে বলে স্বাদে একদম দুর্দান্ত, খেতে অপূর্ব সুন্দর লাগে। দেখার পরে আমি জানি আপনাদেরও মনে হবে যে একবার বানিয়েই ফেলতে হবে। দেরি করবেন না, বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও।